প্রচুর আগে কিন্তু এবার ইডির সক্রিয়তা, ইডির তল্লাশি অভিযান জায়গায় জায়গায়। তারই মধ্যে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম একাধিক জায়গাতে ঝাড়গ্রাম থেকে শুরু করে কলকাতার বিভিন্ন প্রান্তে অভিযান চালাচ্ছে। এবার আসি গোপীবল্লভপুরে, যেখানে তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। সকাল থেকেই শেখ জাহিরুল আলী এলাকার দাপুরে তৃণমূল নেতা তার বাড়িতে অভিযান চালানো হচ্ছে এবং বালি দুর্নীতি মামলাতে নাকি তার নাম জড়িয়ে পড়েছে। যদিও সে 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছে। এছাড়াও সে আগে সাইকেল সারানোর কাজ করত বলেও জানা গেছে স্থানীয় সূত্রে। তবে তার মধ্যেই বালি দুর্নীতি মামলাতে সে কিভাবেই বা জড়িয়ে গেল এই তৃণমূল নেতা, জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, সাইকেল সারানোর মিস্ত্রি অর্থাৎ গোপীবল্লভপুর এলাকায় সাইকেল সারাবার কাজ করত 2011 সালের আগে, যখন শাসক দল অর্থাৎ বর্তমানে তৃণমূল 2011 সালে যখন তিনি এলেন পশ্চিমবঙ্গের দায়িত্বে, অর্থাৎ সিপিআইএম কে সরিয়ে, তখন কিন্তু এই জাহিরুল আলী সে কিন্তু তৃণমূলের সঙ্গে যুক্ত হলেন। তৃণমূলে যুক্ত হবার সঙ্গে সঙ্গে 1 বছরের মধ্যে সাইকেল সারানোর কাজ ছেড়ে তৃণমূলের দাপটে নেতা হিসাবে পরিচিত হলেন। আর দাপুটে নেতা পরিচিত হওয়ার পর 2011 সাল থেকে সে কিন্তু এলাকার যে বালি পাচার, অর্থাৎ বিভিন্ন জায়গার খাদান থেকে যে বালিগুলো পাচার হয় তাদের সঙ্গে যুক্ত হয়ে একের পর এক বালি পাচারের সঙ্গে যুক্ত হলেন। এখন কিন্তু তিনি কয়েকশো কোটি টাকার মালিক। আর কয়েকশো টাকার মালিক হবার পরে তিনি এর আজকের সকাল থেকে তার বাড়িতে ইডি হানা কেন হলো? এত বিগত দিনে যে বিরোধী দল করতেন সেখান থেকে তৃণমূলে এলেন, তৃণমূলেরও এমনকি অবিশ্বাস্য বা আলাদিনের আশ্চর্য প্রদীপ এই তৃণমূলের দাপটে নেতা পেলেও যে একটা ফুটপাতে সাইকেল সারাবার কাজ করার পর থেকে এখন কোটি কোটি টাকার মালিক হলো, সেটার বিরুদ্ধে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে ইডি আজকে সকাল থেকে তার বাড়িতে হানা দিয়েছে। সকাল 7টা থেকে ইডি হানা, বিভিন্ন কেন্দ্রীয় জওয়ানরা তার বাড়িটাকে ঘিরে রেখেছে। শুধু জওয়ান বলবো না, এলাকার কেন্দ্রীয় স্টাফ, কেন্দ্রীয় পুলিশ প্রশাসন কিন্তু তার বাড়িটাকে ঘিরে রেখেছে। 6 জনের আধিকারিক তার বাড়িতে ঢুকেছে। এখনো পর্যন্ত তার বাড়িতে তল্লাশি চলছে। সুবর্ণরেখা নদীর পাশ থেকে বালি পাওয়া, বালি বিক্রি করা, বালি খাদানের টেন্ডার করা, দালালি করা কোটি কোটি টাকার মালিক এই তৃণমূল নেতার বাড়িতে আজও ইডি রয়েছে। তবে কি সেক্ষেত্রে এই তৃণমূলে যোগদান করার পর তার ব্যবসা সেরে সে বালির কাজে যুক্ত হয়েছে, সেখানে কি শাসক দলের মদতেই সে দুর্নীতি করে যাচ্ছিল দিনের পর দিন? দেখুন, এটাই স্বাভাবিক, কারণ তৃণমূলে যোগ দেওয়ার আগে যে ফুটপাতে সাইকেল গ্যারেজ করেছিল, শাসক দলে আসার পরে এমন অন্যজোড়া নেতা হলো, কয়েকশো টাকার কোটি টাকার মালিক হলো। স্বাভাবিক, তৃণমূলের মদত আছে বলে বিরোধীরা মনে করছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ সে 2011 সালের পর থেকে শাসক দলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে একটু একটু করে বালি ব্যবসার সঙ্গে যুক্ত হয় এবং পরবর্তী ক্ষেত্রে সরকারি টেন্ডার হওয়ার পর কিভাবে বালি উঠবে, কোথায় বা যাবে, যাবতীয় বিষয় নাকি সে দেখাশোনা করত। সুবর্ণরেখা নদীর পাশে সব থেকে উন্নত মানের বালি পাওয়া যায় এবং এই জায়গা থেকেই সব থেকে বড় দুর্নীতি হয়েছে বলে জানা গেছে এবং ইডি আধিকারিকদের নজরে আসার পরই তার বাড়িতে এবার তল্লাশি চালাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।